বুড়ি আতাপে রাজদরবারের সামনে দিয়ে চলে যাচ্ছে, রাজদরবারের সামনে গিয়ে দেখতেছে সেই ছেলেটা বসা। ছেলেটা বলতেছে, বুড়ি দেখে মনে হচ্ছে খুব আনন্দিত, চোখে আর পানি নেই। কয় বাবা তোমার কথা মতো রাজার দরবারে গিয়েছিলাম, এই জন্য 5 কেজি আটা দিয়েছি বাবা, এই জন্য আমি খুব আনন্দিত, আলহামদুলিল্লাহ। ছেলেটা বললো, না আমি তোমাকে আটা নেওয়ার জন্য তো দরবারে পাঠাই নাই, আমি তোমাকে পাঠিয়েছিলাম বাতাসের বিচার চাওয়ার জন্য, তুমি যাও। আবার গেলেন, গিয়ে বললেন, হুজুর আমার আটার দরকার নেই। বলেন তো কি? বাতাসের বিচার চাই। গিয়ে বললেন, তিনি আরো 10 কেজি আটা দিলেন, টোটাল হলো 15 কেজি। এখন বলেন আগের চাইতে খুশি না বেজার? আরো খুশি। বুড়ি চিন্তা করলো, আল্লাহ ও আল্লাহ, ওই ছেলেটার সাথে যেন আমার আবার দেখা হয়, কারণ দেখা হলে আবার ঘুরে আসবো, আবার আটা পাবো। বুড়ি চলে গেল রাজার দরবার থেকে, দরবারের সামনেই বসে আছে সেই ছেলেটা। ছেলেটা বলল, বুড়ি মনে অনেক আনন্দ মনে হচ্ছে। কয় হ্যাঁ বাবা, তোমার কথা মতো গিয়েছিলাম, এই জন্য আমি 15 কেজি আটা পেয়েছি। কয় না, আটা পেলে হবে না, আমি তোমাকে আটা নিতে দেব না, তুমি আবার চলে যাও, গিয়ে বলবা বাতাসের বিচার চায়। আরো 2 বার গেলেন, আরো 10 কেজি আটা পেল, টোটাল কত কেজি হলো? 25 কেজি আটা পাওয়ার পর বলতেছে, আল্লাহ ওই ছেলেটার সাথে যেন আমার আর দেখা না হয়। বলেন তো কেন? কয়েকবার এসেছি, আমাকে দিয়েছি এত আটা, এবার যদি ছেলেটার সাথে দেখা হয়, আবার যদি আমাকে রাজার দরবারে পাঠায়, আমার মনে হয় আটা আমও যাবে, সালাও যাবে। আপনাদের ভাষার সাথে আমাদের ভাষার একেবারে মিল কম নেই। আমও যাবে, সালাও যাবে। কি করা যায়? কি করা যায়? রাজার দরবারের সামনে গিয়ে দেখলেন সেই ছেলেটা বলল, বুড়ি আমি তোমাকে আটা নিতে নিষেধ করেছিলাম, তুমি কেন আটা নিলা? কই বাবা, আটা ছাড়া তো বিচার করে না, আমাকে আর যেতে বলো না, যেতে বলো আমার ভয় লাগে। বললো না, তোমার যাওয়াই লাগবে। রাজার দরবারে গেলেন, দিলেন একেবারে 40 কেজি আটা। কত কেজি? 40 কেজি। এই বুড়ির মনে ভয় হচ্ছে কি হচ্ছে না, যে আমি যদি আবার যাই, ছেলেটার সাথে যদি আবার দেখা হয়, কি আশঙ্কা। যা দিয়েছিল সব নেবে, আমাকে জেলে ঢোকাবে।